কনক চাপা? এতদিন কই ছিল কনক চাপা? কয়টা আন্দোলনে অংশগ্রহণ করেছে কনক চাপা? জবাব দেন। রাজনীতির ময়দানে নেমে বিতর্কের মুখে পড়লেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাপা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে গিয়ে দলীয় নেতাকর্মীদের প্রশ্নের মুখে পড়েন তিনি, যা মুহূর্তেই সৃষ্টি করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। মনোনয়ন ফর্ম নিতে গেলে উপস্থিত কিছু নেত্রী সরাসরি প্রশ্ন তোলেন দলে তার অবদান কি এবং এতদিন তিনি কোথায় ছিলেন। আপনারা কনক চাপা নিয়ে পাগল হয়ে গেছেন মানে? কয়টা মামলা খেয়েছে? এ সময় বগুড়া জেলা বিএনপির নেত্রী সুরাইয়া জেরিন রনি অভিযোগ করেন, যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, তাদের মূল্যায়ন না করে নতুন মুখকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তার ভাষায়, আমরা 17 বছর লড়াই করেছি, জেল খেটেছি, কনক চাপা কি করেছেন, এমন প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলেও শেষ পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে সক্ষম হন কনক চাপা। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে এই ঘটনা। এ সময় উপস্থিত ছিলেন আরেক শিল্পী বেবি নাজনীন সহ সাংস্কৃতিক অঙ্গনের আরও কয়েকজন মনোনয়ন প্রত্যাশী। উল্লেখ্য, এর আগেও 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন কনক চাপা। এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে তার উপস্থিতি দলীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।